প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রিয়ারেঞ্জ আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2025-এর প্রশ্নটির সমাধান করব। খুব সুন্দর একটি গল্প আজকের এই রিয়ারেঞ্জে দেওয়া হয়েছে। একবার একটি সেমিনারে এক বক্তা অংশগ্রহণকারীদেরকে খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে পরার্থে নিজেকে বিলিয়ে দিলে প্রকৃত সুখ পাওয়া যায়। পরীক্ষায় প্রশ্নটি যেভাবে দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য পুরো প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে। আমরা সাজিয়ে লিখব যেন একটি অর্থবোধক গল্প তৈরি হয়। প্রথমে যে সেন্টেন্সটি আমরা অর্থ অনুসারে পেয়েছি সেটা হচ্ছে ওয়ান্স এ গ্রুপ অফ 50 পিপল ওয়ার অ্যাটেন্ডিং এ সেমিনার। একবার 50 জন মানুষের একটি দল একটি সেমিনারে অংশগ্রহণ করেছিল। দ্য স্পিকার গেভ এ বেলুন টু ইচ অ্যাটেন্ডি। প্রত্যেক অংশগ্রহণকারীকে বক্তা একটি করে বেলুন দিলেন যারা সেখানে অংশগ্রহণ করেছে। এরপর অর্থ অনুসারে আমরা 3 নম্বরে যে সেন্টেন্সটি পেয়েছি সেটি ইচ ওয়ান ওয়াজ আস্কড টু রাইট হিজ অর হার নেম অন দ্য বেলুন ইউজিং এ মার্কার পেন অ্যান্ড রিলিজ ইট। তিনি তাদেরকে বললেন যে তোমরা মার্কার পেন ব্যবহার করে যে যার নাম বেলুনটিতে লিখে দাও এবং বেলুনটি ছেড়ে দাও। এরপর অর্থ অনুসারে যে সেন্টেন্সটা আমরা পেয়েছি সেটা হচ্ছে হি দেন কালেক্ট অল দ্য বেলুনস অ্যান্ড পুট দ্যাম ইন আনাদার রুম। তিনি এরপর সবগুলো বেলুন সংগ্রহ করলেন এবং সেগুলো অন্য একটি রুমে নিয়ে ছেড়ে দিলেন, রাখলেন। সেখানে রাখার পর কী করলেন তিনি? হি দেন টুক অল দ্য অ্যাটেন্ডিজ টু দ্য রুম। সকল অংশগ্রহণকারীকে তিনি, অ্যাটেন্ডিজ মানে হলো অংশগ্রহণকারী, প্লুরাল সেজন্য এখানে এস যুক্ত হয়েছে, অ্যাটেন্ডিজ হয়েছে, অ্যাটেন্ডিজ টু দ্য রুম, সে কক্ষে সকল অংশগ্রহণকারীদেরকে নিয়ে গেলেন। অ্যান্ড আস্কড দেম, তাদেরকে বললেন টু ফাইন্ড দ্য বেলুন উইথ দ্যার নেম উইদিন 5 মিনিটস। তিনি তাদেরকে বললেন যে তোমরা 5 মিনিটের মধ্যে যে যার বেলুনটি খুঁজে বের করো। এরপর কি হলো? এরপর অর্থ অনুসারে আমরা এই সেন্টেন্সটি নিয়ে আসছি, সেটি হলো এভরিওয়ান ফ্রান্টিক্যালি সার্চ ফর দ্য বেলুন উইথ দ্যার নেম কলিডিং টু ইচ আদার পুশিং অ্যারাউন্ড আদার্স অ্যান্ড দেয়ার ওয়াজ আটার কেওস। দেখা গেল যে সবাই যে যার মতো নিজের বেলুন খুঁজে বের করতে গিয়ে এক অপরের সাথে ধাক্কা খেতে লাগলো, ঠেলাঠেলি চলতে লাগলো সেখানে, এবং একটি বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে তৈরি হয়ে গেছিলো। যেহেতু অনেকগুলো বেলুন থেকে যে যার মতো করে নিজের বেলুনটি খুঁজতে তারা তৎপর হয়ে পড়লো, ব্যস্ত হয়ে পড়লো, সেজন্য তাদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে গেল, তাদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। এরপর কি হলো? অ্যাট দ্য এন্ড অফ 5 মিনিটস নো ওয়ান কুড ফাইন্ড দেয়ার ওন বেলুন। দেখা গেলো যে 5 মিনিট পরও আসলে কেউ তার নিজের বেলুনটি খুঁজে পেল না। কিছু বেলুন নষ্ট হয়ে গেল, কিছু বেলুন ফুটে গেল। এভাবে দেখা গেলো যে আসলে কেউ তার নিজের নামের বেলুনটি খুঁজে পায়নি। হি দেন টুক অল দ্য অ্যাটেন্ডেন্স টু দ্য রুম। এরপর তিনি আবার তাদেরকে ওই রুমে নিয়ে গেলেন। অ্যান্ড আস্কড ইচ ওয়ান টু র্যান্ডমলি কালেক্ট এ বেলুন অ্যান্ড গিভ ইট টু দ্য পারসন হুজ নেম ওয়াজ রাইটেন অন ইট। এবার তিনি বললেন তোমরা ইচ্ছে মতো একটি করে বেলুন সংগ্রহ করো এবং যে বেলুনটি সংগ্রহ করেছে সেটিতে যার নাম লেখা আছে তাকে সেটি দিয়ে দাও। এই কথাটা তিনি বললেন। উইদিন মিনিটস এভরি ওয়ান হ্যাড দেয়ার ওন বেলুনস। দেখা গেল কয়েক মিনিটের মধ্যেই প্রত্যেকে নিজের বেলুনটি এবার পেয়ে গেল। তাহলে প্রথমবার কী হয়েছিল? তারা নিজেদের জন্য নিজেরা তৎপর হয়ে গিয়েছিল, অপরকে কোনো প্রায়োরিটি দেয়নি, অন্যের স্বার্থের কথাটি তারা বিবেচনা করেনি, শুধু নিজের স্বার্থ নিয়ে তারা সবাই ব্যস্ত ছিল। দেখা গেল যে এতে করে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তিনি এই সুন্দর কথাটি বললেন, দ্য স্পিকার দেন বিগেন। এবার বক্তা বলতে শুরু করলেন, দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফস। আমাদের জীবন আসলে এমনটিই ঘটছে। অ্যান্ড আওয়ার হ্যাপিনেস লাইজ ইন দ্য হ্যাপিনেস অফ আদার পিপল। আমাদের সুখ অন্যের সুখের মাঝে নিহিত রয়েছে। এ ছিল সুন্দর একটি গল্প, শিক্ষণীয় গল্প, যে আমরা পরার্থে যদি নিজেকে বিলিয়ে দিই তাহলে সেখানে প্রকৃত সুখ নিহিত রয়েছে। শিক্ষার্থীরা অ্যাট এ গ্ল্যান্স উত্তরটি এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে উত্তরটা এভাবে জেনে নিতে পারো। পরীক্ষার খাতায় সিরিয়ালি বাক্যগুলো লিখে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং এখানে আমরা প্রতিনিয়ত আইসিটি এবং ইংলিশ বিষয়ক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপলোড করব, সেগুলো তোমরা দেখবে। ধন্যবাদ সবাইকে।